আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন না তারা কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন বা খাজনা দেবেন সেই প্রসঙ্গ নিয়ে। যাদের প্রোফাইল করা আছে, ইতিমধ্যে ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন নিজের অ্যাকাউন্ট করে, সচল মোবাইল নাম্বার, ভোটার আইডি সেই তথ্যাদি দিয়ে, অথচ অন্য সবাই ঢুকতে পারে, আপনি ঢুকতে পারেন না, জানেন না কীভাবে ঢুকবেন, কোথায় কোথায় ক্লিক করে ঢুকবেন, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। যদি আপনার নামে কোনো প্রোফাইল করা থাকে, যদি কোনো সময় ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে ক্রোম বা গুগলে গিয়ে land.gov.bd লিখে সার্চ করবেন। সেটা লেখার পরে লেখা আসবে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড, এরকম তথ্যাদি লেখা থাকবে। তার মধ্যে হতে আপনি যেহেতু ভূমি উন্নয়ন কর যদি প্রদান করতে চান, সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর প্রদান করুন, সেখানে ক্লিক করবেন। সেই ভূমি উন্নয়ন কর ক্লিক করার পরে সেখানে দ্বিতীয় পেজে নিয়ে যেয়ে আবার ফের লেখা আসবে ভূমি উন্নয়ন কর প্রদান করুন, সাধারণ জিজ্ঞাসা, নির্দেশিকা, টিউটোরিয়াল, এরকম লেখা আছে। তার মধ্যে থেকে আপনি লেখা সিলেক্ট করবেন ভূমি উন্নয়ন কর প্রধান, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেই লগ ইন অপশন আসবে। সেই লগ ইন অপশনে গিয়ে সেখানে সেই মোবাইল নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচার দিয়ে সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সচল মোবাইল নাম্বার দিয়ে, ভোটার আইডি সেই তথ্য দিয়ে এনআইডি ভেরিফাই করে সেটা আপনার অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট করা যদি আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই আইডি পাসওয়ার্ডের ভিতরে ঢুকে যাবেন। যাওয়ার পর সেখানে কিন্তু খতিয়ান, হোল্ডিং নাম্বার, হোল্ডিংয়ের তালিকা, দাখিলা, পেমেন্টের বিবরণ, এগুলো লেখা আছে। তার মধ্যে হতে যদি আপনি নতুন কোনো ভূমি উন্নয়ন কর প্রদান করার ইচ্ছা পোষণ করেন, সেই ক্ষেত্রে আবেদন করতে ভূমি উন্নয়ন কর প্রদান বাটনে ক্লিক করবেন। সেখানে খতিয়ানের তথ্যাদি প্রদান করুন, সেখানে ক্লিক করবেন। সেখানে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ানের ধরন, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার সেখানে সংযুক্তি দিয়ে, যদি নিজের হয় নিজস্ব মালিকানার ক্লিক করে সেখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। আর যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে উত্তরাধিকার বাটনে ক্লিক করে সংরক্ষণ করে দেবেন। আর যদি কোনো দিন ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন, সেটা অনুমোদনও নিয়েছেন, সেটা খাজনা দিয়েছেন আপনার অ্যাকাউন্ট থেকে, সেই ক্ষেত্রে কিন্তু হোল্ডিংয়ের তালিকা লেখা আছে। সেই হোল্ডিং তালিকায় সেটা কিন্তু দেখা যাবে যে আপনি সেই হোল্ডিংয়ের তালিকায় সেইটা দেখাবে যে কোন মোদার জমি আপনি খাজনা দিয়েছেন বা ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন, কত বছর বকেয়া আছে সেটাও কিন্তু দেখাবে। এমনকি সেখানে কিন্তু লেখাও থাকবে বকেয়া সুদ কত টাকা, কী সমস্যার সেই তথ্যাদি লেখা থাকবে। সেখানে যদি আপনার বকেয়া থাকে তাহলে কিন্তু সেখানে লেখা থাকবে সুদিত। আর যদি ওই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকে তাহলে কিন্তু ওখানে লেখা থাকবে পরিশোধিত। তো যাই হোক, এইভাবে চেক করবেন। আবার যদি আপনার দাখিলা না পান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দাখিলা বাটনে গিয়ে সেই আপনার দাখিলা আবার বের করতে পারবেন। যত খুশি তত বের করতে পারেন, যে কোনো সময় বের করতে পারবেন। তো যাই হোক, যারা ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন, ইতিমধ্যে প্রোফাইলে করেছেন, কিন্তু কীভাবে ঢুকবেন সেটা পারছেন না, তারা এরকমভাবে সহজেই আপনার সেই প্রোফাইলে ঢুকে সেটা যাচাই করুন কত বছরের বকেয়া আছে, কীভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন সেটা সহজেই দেখতে পারবেন। এমনকি হোল্ডিংয়ের তালিকায় গিয়ে সেই হোল্ডিংও দেখতে পারবেন। আর আপনার মোবাইল থেকেই বা যে কোনো কম্পিউটার ঘরে গিয়েই সেটা আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। আর সেই ভূমি অফিসে যেতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।